আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا قبري وصنا وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا قبري عيدا أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো রজব মাস। মাঝখানে আর একটা মাস আছে, এই মাস ছাড়া তাহলে কি রমজান শুরু হয়ে যাবে। তো এই মাস যখন শুরু হয়ে যেত, এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে কি নিয়ে গেছে, আরশে আজিমে নিয়ে গেছেন। সেখানে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিয়ে দিচ্ছেন, উপহার স্বরূপ দিয়ে দিচ্ছেন নামাজ। সাথে সে রজব, যেটাকে আমরা রজব মাস এই হিসেবে মানুষ অনেকেই চিনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতো তখন তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথার অর্থ নবীজি বলেন, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো, রজব এবং শাবানের বরকত দান করো, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, এবং কি করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, যেন আমরা রমজানের রোজাগুলি রাখতে পারি। এজন্য ওই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যেন কি করে, হায়াত দান করেন। এটা নবীজি দোয়া করতেন। তাহলে নবীজি দোয়া করে কি তার উম্মতকে এটা শিখে গেছে, আমার উম্মত তোমরাও এরকম ভাবে দোয়া করবা রজব মাস আসলে। তাহলে আমরাও কি করব, রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, এই মাসের থেকে আমরা রমজানের প্রস্তুতি নিতে থাকবো আর এই দোয়া করতে থাকবো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অর্থ কি, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে কি করো, পৌঁছায় দাও। করতে পারবো না দোয়াটা? আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করো। এই রজব মাস আসলে অনেকেই অনেক রকম আমল করে। তারপরে এরকম হাদিসের মধ্যে আছে, আন খরশাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু উমর ইবনে আল খাত্তাব ইয়াদরিবু আকাফার রিজালি ফি সাওমি রজব হাত্তা ইয়াদউহা
ফিত তাআম। এখানে একটা হাদিসের মধ্যে বলতেছে আন খরশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি দেখেছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি রজব মাসে রোজা রাখতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে প্রহার করতেন যতক্ষণ পর্যন্ত তিনি আহার না করতেন, অর্থাৎ তিনি রজব মাসে রোজা রাখতে দিতেন না। হ্যাঁ, রজব মাসে ফি সৌমি ফি রজাবা, রজব হাত্তা ইয়াদু, হ্যাঁ, তার হাতের মধ্যে মানে যতক্ষণ পর্যন্ত ওই লোকটা খাবার না খেত ততক্ষণ পর্যন্ত তারে মারতেই থাকতো। তাহলে বুঝাতে তো তিনি রজব মাসে রোজা রাখতে দিতেন না। এরপর আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমা সাবঈ ওয়া 20 মির রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। এই হাদিসের অর্থ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে কেউ যদি রজব মাসের কি করে 27 তারিখে রোজা রাখে, তাহলে 60 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। এক সাহাবী থেকে বর্ণিত হলো রজব মাসে রোজা রাখতে দিত না। আর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রজব মাসের 27 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে 60 মাস রোজা রাখলে যেই সওয়াব এই পরিমাণ নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তো এই জন্য মুহতারাম হাজরিন, আসলে এত বাড়াবাড়ির দরকার নাই, ঠিক না? যেহেতু সওয়াবের নিয়তে এরকম মানে এই মাসে রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই, গুনাহ নাই, কিন্তু এটা বাড়াবাড়ি করা যাবে না যে রাখতেই হবো, একবারে রাখাই যাবে না, এরকম না যে রাখলে সে সওয়াব পাবো। হ্যাঁ, নবীজির তরিকা অনুযায়ী নবীজিও রোজা রাখছেন, তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যায়। তাহলে এত বাড়াবাড়ি করা যাবে না। এই তো আমরা যারা পারি, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেয় আমরা রোজা রাখবো। এরপরে এরকম নিজের মন মতো কি ইসলাম না, নিজের মন চাই জিন্দেগি চললে হবে না। হ্যাঁ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে স্যার আমরা কি পাবো, আমাদের ইবাদত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। তো পবিত্র কোরআনের সূরা হাদীদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানাল্লাহি ফামা রাআউহা হাক্কা রিয়ায়াতিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যারা ইহুদি বনি ইসরাইল এরা নিজের মন মতো কি করছে, ইবাদত করছে, বেশি বাড়াবাড়ি করছে, হযরত ঈসা আলাইহিস সালামকে এত ভক্তি করছে, এত শ্রদ্ধা করছে, করতে করতে কি আল্লাহর পুত্র বানায় ফেলেছে তারা। তাহলে কি বেশি বাড়াবাড়ি করছে? নাউজুবিল্লাহ। তো এরকম এটাই আল্লাহ তাআলা বুঝতে পারতেছে যে অতি ভক্তি কি সূরের লক্ষণ, এটা কথা আছে না? বেশি ভক্তি করবার যে ইবাদত তো হইছে না, নিজের আরো কি হইছে, গুমরা হইছে। তো আল্লাহ তাআলা এই দুষ্টা তাদেরকে ধরায় দিতেছে যে ওরাই সন্ন্যাসবাদ নিজেরাই বাইছে নিছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এইটাও তারা ঠিক মতো কি বলেন করে নাই। তো এরকম এই জন্য নিজের মন চাই জিন্দেগি করলে, আমল করলে চলবে না, আল্লাহর হুকুম আছে কিনা সেটা দেখতে হবে। আল্লাহ তাআলার যেটা আমাদের নির্দেশ আছে সেটা আমরা করব। যদি আমরা ভুলভাবে দরবেশি করি তাহলে কি এটার জন্য খেসারত দিতে হবে, এটার জন্য গুমরাহি হইতে হবে। কখনো ভুলভাবে দরবেশি করলে, অর্থাৎ আপনি ডাক্তার খাইতে বলছে এক ওষুধ, আপনি খাইতেছেন, খাইবার কইছে 1 চামচ, আপনি খাইলেন 10 চামচ, তাহলে যে 1 চামচ খাইলে যেটা ফায়দা হইতো ওই ফায়দা তো হবেই না। তাহলে এরকম ভুলভাবে যদি আপনি ইবাদত করেন, ভুল তরিকায় ইবাদত করেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের যারা উম্মত ছিল এরা কি করতো, ইব্রাহিম আলাইহিস সালামকে খুব মহব্বত করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, যেমন আমি আপনাদের মহল্লায় আসি, আমি যদি হঠাৎ ইন্তেকাল করি আপনারা আমার জন্য হয়তো একটু দুঃখ প্রকাশ করবেন, মন খারাপ করবেন, মহব্বতের লোক থাকার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে তার চলে গেলেন, তার উম্মত তার বিরহে খুব কাতর, মনে খুব কষ্ট, তো তার মনে কোনো তাসাল্লি দিতে পারতেছে না, এরকম বেশ কিছুদিন চলতে থাকে। তো ইবলিস মানুষের বেশ ধরে আইসা বলতেছে আমি তোমাদেরকে এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা ছবি তোমাদের সামনে আঁকায় দিই, তোমরা ওটা দেখবা আর তোমরা মনের মধ্যে একটু প্রশান্তি নিবা। ইবলিস তাই করলো, একটা ছবি আঁকায় দিল। ওই ছবিটা তার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আইসা আইসা দেখে আর একটু শান্তি লাভ করে, মানে একটু মনে প্রশান্তি পায়। কিন্তু কোনো তারা সেজদাও করতো না,
একবারে ভক্তি শ্রদ্ধা অতরণ করতো না, খালি দেখতো তারা। এই হলো তাদের কাজ ছিল। যখন যেই ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যারা জীবিত ছিল তারা এটা করছে। এই জেনারেশন যখন চলে গেছে, তাদের ছেলেরা যখন আসছে, এরা কি করছে, আইসে ওই ছবির সামনে সেজদা করা শুরু করে দিছে। কথা বুঝতেছেন? তো এরা বাপটা তারা কি করে কোন নিয়ত করছে ওরা তারা জানে না। ওরা মনে করছে সেজদা করলে মনে বেশি সওয়াব হবো। আসলে তার বাপটা তার সেজদা করে নাই, খালি দেখছে আর একটু শান্তি পাইছে। আর এরা কি করছে, অতি ভক্তি করে সেজদা করতেছে। তো কইতেছে তো এই ছবি তো রাখলে হবো না, ছবিটারও আমরা সুন্দর করে একটা মাটির মূর্তি বানাই, এই ছবির আঙ্গিকে একটা মূর্তি বানাই। এই ছবির আঙ্গিকে তারা কি করলো, এরকম একটা মূর্তি বানাইলো। এখন এই যে মূর্তি পূজা কি হয়ে গেল, শুরু করে দিল, আস্তে আস্তে মূর্তি বানাইলো, এখন ওইটারে ভক্তি শ্রদ্ধা করা শুরু করলো। সেই থেকে শুরু হয়েছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা কি করে, হিন্দুর পূজা করে, ঠাকুর যারা ব্রাহ্মণ এরাই কিন্তু ওই পূজা পরিচালনা করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই জামানা থেকে কি এই হিন্দু মূর্তি পূজা, এদের যে ব্রাহ্মণ কি হয়েছে, শুরু হয়ে গেছে। তো তারা তাদের নবী কি তাদেরকে এরকম করতে বলছিল, বলে নাই। কিন্তু তারা প্রথম যে জেনারেশন তারা কি ভালো নিয়ত করছে, কিন্তু পরবর্তী জেনারেশন এসে কি করছে, সেজদা করছে। এর পরবর্তীতে আইসে আরো শিরক করছে, মূর্তি পূজা বানাইছে। এরকম পরবর্তী আরো যারা নবী আইছে বুঝাইছে, কিন্তু এদের ভাগ্য আর হেদায়েত জুটে নাই। কারণ তারা তো ওইটা সওয়াবের কাজ মনে করে করতেছে। হ্যাঁ, তাদের পূর্বপুরুষরা দেখে গেছে, ছবিরে সম্মান করে, আর ওরা এসে কি করছে, মূর্তি পূজাই বানাই হালাইছে। তো মুহতারাম হাজরিন, এরকম দ্বীনের জন্য যদি কোনো কাজ হয় সেটা বেদাত হয় না, কিন্তু দ্বীনের মধ্যে কোনো কাজকে যদি সওয়াবের কাজ মনে করে সেটা কি হয় বলেন, বেদাত হয়। কথাটা বুঝছেন? এটা হলো বেদাতুন ফিদ দ্বীন, আর এটা হলো বেদাতুন লিদ্দীন। দ্বীনের জন্য, যেমন দ্বীনের প্রচার প্রসারের জন্য, এই যে আগের জমানায় মাইক ছিল না, আসিল, নবীর জামানায় মাইক ছিল না, কিন্তু এই জামানায় আমরা মাইকে আজান দিই। এখন এটা কি বেদাতুন লিদ্দীন, দ্বীনের প্রয়োজনে আমরা মাইক ব্যবহার করতেছি আওয়াজটারে দূরে পৌঁছানোর জন্য। বুঝতে পারছি? এদের যে ফ্যান ছিল না আগে, এখন আমরা মসজিদে আরামের জন্য ফ্যান লাগাইছি। এটা কিন্তু এই বেদাতটা গুনাহ হবে না, এই বেদাতটা লিদ্দীন, ইবাদতের আরামের জন্য আমরা এটা ফিট করছি। কথা বুঝতে পারছি? এটার মধ্যে কি নাই, এই বেদাতের গুনাহ নাই। আরেকটা হলো বেদাতুন লিদ্দীন, আরেকটা হলো বেদাতুন ফিদ দ্বীন। ধর্মের মধ্যে যদি আমি নিজের থেকে কিছু ঢুকাই, ধর্মের মধ্যে নিজের থেকে আমি যদি কিছু বাড়াইয়া করি, যেমন মাজারে যায় সেজদা করা, ফুল দেওয়া, তারপর আগরবাতি দেওয়া, মান্নত করা, বাবার দরবারে চাওয়া, চল্লিশা করা, হ্যাঁ, তারপরে এই সমস্ত কাজকে যদি আমি সব মনে করে করি, তাহলে এটা হলো কি, আমি বাড়াইলাম ধর্মের মধ্যে, আমি নিজে বাড়াইলাম। কিন্তু এটা ধর্মের জন্য হলো না, এটা ধর্মের মধ্যে বৃদ্ধি করা হলো। অর্থাৎ ধর্মের কাজে যদি আমি কোনো কিছু নিজেকে বৃদ্ধি করে করি, এটার নাম কি হবে বলেন, বেদাত। আর যদি দ্বীনের জন্য যেমন তবলিগ করা, এই জামানায় আমরা যেমন তবলিগ করি, ওই নবীর জামানায় তো এটা তবলিগ ছিল না। কিন্তু এই যে তবলিগটা, এটা কি দ্বীনের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য, মানুষের ভালো হইতেছে, মানুষ ধর্মের দিকে আসতেছে। এই বেদাতটা কি জায়েজ? এই বেদাত কি বলেন, যেটা দ্বীনের জন্য যে সমস্ত বেদাত হইতেছে এটা কি জায়েজ? আর ধর্মের মধ্যে যেটাকে আমি দাখিল করতেছি, অনুপ্রবেশ করাইতেছি, সওয়াবের কাজ মনে করে করতেছি, এটা কি বেদাত? এই বেদাত কি জায়েজ নাই? এটা কি গুমরাহ? এই বেদাতের দ্বারা আমি কি পথভ্রষ্ট হয়ে যাব। আর এইরকম বেদাতের মধ্যে যারা জড়িত, এই লোকটার তওবা কি হয় না বলে, নসিব হবে না। এরকম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মুরিদ, ওই হযরত আব্দুল কুদ্দুস নাম করে, নাম শাহ আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায় এক মুরিদ, ওনার বাগানের ফুল তুইলা মালা গাইতা কবরের মধ্যে ফুল দিয়ে আইছে। ফুল দিয়ে আসার পরে আরো একটা মালা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আইছে। বলতেছে, হযরত, আমি তো শাহ আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেছিলাম, ফুল দিয়ে আসলাম, আর আপনার জন্য একটা মালা নিয়ে আসছি। কি বলতেছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা উদাহরণ দিচ্ছে, দেখো ভাই, দুনিয়াতে একটা লোক মনে করেন 500 টাকা দামের আতর ব্যবহার করছে। একটা লোক, আমরা এই জামানায় আমি বুঝাইতেছি, একটা লোক 500 টাকা দামের আতর ব্যবহার করছে। এখন আপনি যায় যদি তারে 50 টাকা দামের আতর তার জামায় ভরায় দেন, এই লোকটা কি রাগ হবো নাকি? রাগ হবে না। এই লোকটা তো তার উপরে খুশি হবে না। 500 টাকা দামের যে আতরটা, ওই মানের আতরটা কত দামি, কত গ্রাম হবে।
আর 50 টাকা দামের ওই আতর দেখে এত গ্রাম হবে, তাহলে ওই লোকটা বিরক্তি হবে না? তখন মানে এই লোকটাকে বুঝাইলো, দেখো তুমি যার কবরে যায় ফুলের মালা দিয়ে না, এই লোকটা তো আল্লাহর ওলি, জান্নাতের জ্ঞান বলতেছে, তুমি তো তার কবরে দুনিয়ার ফুল দিয়ে তুমি তো তার বেইজ্জতি করে ফিরাই না, সে তো তোমার উপর রাগ হলো না, আরে তো মানে খুশি হলো না, আরে রাগ করলো না। তখন ওই লোকটা বুঝে যে হ্যাঁ হুজুর, এই কথাটা তো আমার এইভাবে কেউ বুঝায় নাই, আজকে তো আমি বুঝতে পারছি, আমি তো আর মরা মানুষের কবরে যায় ফুল দিব না এইভাবে। তাহলে কবরে যাওয়া ফুল দেওয়া, এরকম ভাবে গিলাপ দেওয়া, এগুলি হচ্ছে সেজদা করা, বাবার কাছে সন্তান চাওয়া, সন্তান দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। তো এইগুলি বাজারের বাবায় কোনোদিন দিতে পারে না, আল্লাহ তাহলে একমাত্র এগুলির অধিকারী। তো আমি যদি এই ফুল দিয়ে আমি তার অপমান করলাম, আর সে জান্নাতের জ্ঞান পাইতেছে, জান্নাতের জ্ঞান তো হলো এই দুনিয়ার কোন জ্ঞানের সাথে তুলনাই হয় না, হয় না? তো এইটা বুঝালো। আরো বেদাতের কিছু উদাহরণ এরকম আছে, মনে করেন একটা লোক, দুইজন সুন্দরী নারী তার সামনে উপস্থিত, দুনোরাই হুবহু একই রকম সুন্দর, দুনোরাই মানে ফার্স্ট ক্লাসের সুন্দরী। এখন তারা বলছে তুমি দুইটার মধ্যে থেকে যে কোনো একজনের পছন্দ করো। এখন তো তার কাছে দুইটাই ভালো লাগে, কোনটা থেকে কোনটা নিব। কিন্তু যখন পছন্দ করতে গেছে, যায় দেখে একজনের হাতের মধ্যে 6টা আঙ্গুল, একজনের হাতে কয়টা আঙ্গুল? 6টা আঙ্গুল। কিন্তু দুজনেই কিন্তু সমমানের সুন্দরী, আরেকজনের হাতে 5টা আঙ্গুলি, সুন্দর দুজনের সমানই। এখন বলেন কোন রুচিশীল যুবক যদি হয়, সে কি 6 আঙ্গুল আল্লাহকে পছন্দ করবো নাকি 5 আঙ্গুল আল্লাহকে পছন্দ করবো? কিন্তু ওটাও তো আল্লাহই দিছে। কিন্তু বিষয়টা হলো কি, অতিরিক্ত হওয়ার কারণে তার কাছে এটা কি হলো না, বলেন পছন্দ হলো না। অর্থাৎ শরীয়তের মধ্যে আমি নিজের থেকে কোনো কিছু বাড়াই, এটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। আমার কাছে যদি একটা আঙ্গুল বেশি থাকার কারণে আমি পছন্দ না করি, আল্লাহ যে আল্লাহ দিন আর ধর্ম দিয়ে আমাদেরকে পাঠাইতেছে এই দুনিয়াতে, আল্লাহ রাসূলের দিন আর ধর্ম দিয়া আমরা যদি ওই দিনের মধ্যে বাড়াই কমাই, তাহলে আল্লাহ কেমনে সহ্য করবে? করে হবে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, কোন ডাক্তার রোগীকে বলছে হোমিও ওষুধ খাবার, বলছে তুমি 3 বেলা ওষুধটা কি করবা, 5 ফোঁটা খাবা, 3 বেলা 5 ফোঁটা করে খাবা। এই লোক বাইর যায় করে কি, ডাক্তার খাবার দিচ্ছে 5 ফোঁটা, আমি 5 ফোঁটা খাইলে হবো, আমি একটু 15 ফোঁটা বাড়ায় খাই, আরো 10 ফোঁটা বাড়ায় খাই। এখন ডাক্তার তো বুঝা শুনে তার 5 ফোঁটা খাবার করছে, 5 ফোঁটা খাইলে তার উপকার হবো। এখন যে নিজের মন মতো যে 10 ফোঁটা খাইলো, এখন বলেন এই লোকটার রোগ ভালো হবো না আরো বাড়বো? আরো তো বাড়বো তো দূরের কথা, ওই যে 5 ফোঁটা যে খাবার পেয়েছিল ভালো হওয়ার চাইতে তো আরো ক্ষতি বেশি হবে তার, ঠিক কিনা? কারণ সে ডাক্তারের প্রেসক্রিপশন মানে নাই। বলে এই উম্মতের সবচেয়ে রুহানি ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের ডাক্তার হিসেবে বানাইছে। আর উনি যেই শরীয়ত যেভাবে যেই তরিকায় আমল করতে বলছেন, সেইভাবে যদি আমরা আমল করি, তাহলেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের ঠিকানা পাবো। আর যদি আমরা নিজের মন মতো বাড়ায় সারাই করি, তাহলে কি ওই যে রোগী ডাক্তারের রোগীর মতো হবে। কি হবে ভাই? ডাক্তারের রোগীর মতো আমার মরণ অবস্থা হবো, ভালো হবো তো আরো দূরের কথা, জান্নাতে যাবো তো আরো দূরের কথা, জাহান্নামে আমার শাস্তি ভোগ করা লাগবে। মনে করেন একটা লোক মানে গরমকালে পাখা দিয়ে যদি কেউ বাতাস দেয়, বাতাসটা খুব ভালো লাগে, ঠিক না? এখন শীতের বেলাও এই লোকটা যদি মনে করে হুজুর আইছে, হুজুর গরমকালে খুব বাতাস ভালোবাসছিল, এখন শীতকালে আইছে, শীতকালে হুজুরের পাখা দিয়ে বাতাস দিতেছে, এখন এই পাখার বাতাসটা কি হুজুরে সহ্য হবে? আরাম করবে? থামো, বিরক্তি হয়ে যাবে না? ঠিক আল্লাহ যে শরীয়ত দিয়ে আমাদেরকে পাঠাইছে, যেভাবে যেখানে মানা দরকার সেভাবে আমাদের করতে হবে। উল্টা পাল্টা যদি আমি করি, তাহলে আল্লাহর কাছেও কি হবে না, বরদাস্ত হবে না, গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, অতিরিক্ত মহব্বত এটাও কি বেশি কি বাড়াবাড়ির কারণ হয়, ক্ষতির কারণ হয়। মানে এরকম কোন এক লোক আল্লাহকে অনেক ইবাদত করে, জিকির করে, এই লোকটা আল্লাহর নূর দেখবো, কি দেখবো? আল্লাহর নূর দেখবো, বড় ইচ্ছা করছে। কিন্তু এই লোকটা আল্লাহর নূর কেমনে দেখবো? এক পীর সাহেব ভণ্ড পীর আয়াতেছে, আমি তোমার আল্লাহর নূর দেখাইতে পারি, চলো তুমি আমার সাথে। এরা নিয়ে গেছে গাউসগড়, একটা মসজিদ ছিল, ওই মসজিদে তারা নিয়ে গেছে। বলে আমি যখন তোমাকে বলবো তুমি জিকির করতে থাকো, আমি যখন তোমাকে বলবো তখন তুমি চোখ দুটা খুলবা, খোলার পরে যে আলোটা দেখবা এটাই হলো আল্লাহর নূর। এই বন্ড পীরের শিখাই দিয়ে গেছে, মসজিদে নির্জন জায়গায় বসে সেই পীর সাহেবের কইতেছে তুমি জিকির করতে থাকবা চোখ বন্ধ করে, আমি যখন বলবো
তখনই তুমি চোখ খুলে যে আলোটা দেখতে পাবে সেটাই কি নূর। ওই জামানায় তো মেসের কাঠি বা দিয়া শোলায় জোগাড় করা কঠিন ব্যাপার ছিল। এখন কত অ্যাভেলেবেল বা মেসের কাঠির দিয়া শোলার অভাব নেই। ওই পীর সাহেব কষ্ট করে দিয়া শোলার কাঠি কি ব্যবস্থা করছে, মানে ই করছে, ব্যবস্থা করে এখন মসজিদে অন্ধকার ওরা তো জিগিরে লাগাই দিছে, লাগাই দিয়ে জিগিরে লিপ্ত করে দিয়া ও মেসের কাঠি মানে জ্বালায় হয়নি, মানে হু করছে, হু করার সাথে চোখ খুলছে, খোলার পরে একটা আলো দেখছে। ওই লোকটা আবার শিক্ষিত আছিল, যদিও আল্লাহর নূর দেখার জন্য মহব্বত করছে, শিক্ষিত থাকার কারণে ও এটা বুঝছে যে আল্লাহর নূর না গুণের আলো, এটা বুঝতে পারছে। তখন এটা উদ্ঘাটন করতে গেছে, পীর সাহেব এই আলোটা কই থেকে আসলো। পীর সাহেবের পিছনে হাতে যায় দেখে যে মেসের কাঠি দেখা যেতেছে, তখন তিনি বুঝতে পারছেন যে এইটাই তো জ্বালাইছে, আর জ্বালানোর পরে আগুন নিভে গেছে, ছোট আলো দেখা গেছে, আর এইটাই আমার বোঝা পারতেছে আল্লাহর নূর। আসলে অতি ভক্তি চুরের লক্ষণ, ঠিক না? বেশি মহব্বত করিয়া এনে হওয়া যাবে না। এরকম ভাবে তার ঠিক থাকতে হবে যে কোনটা আল্লাহর নূর। এই দুনিয়াতে মানুষ ধোঁকা দেওয়ার জন্য অনেক রকম পায়তারা মানুষ করতেছে। মানুষ কবর কেন্দ্রিক বেদাত কি করে দিছে, শুরু করে দিছে। মানুষ, কিছু মানুষ আছে দুনিয়াতে সহজ সরল মানুষ, নামাজও পড়ে না, এলেম কালামও শিখে না, শেষ বয়সে এসে গেছে, এখন কয় আমি তো কোরআনও পড়তে পারি না, নামাজও পড়াবার পারি না। ও মনে করতেছে কত রকম কত কিছু দেখা যায়, যে মাজারে যাই, মাজারে যায় দেহে সুন্দর করে মানে কিছু জিকির আজগারও করায়। আবার এরকম পীর সাহেব এরকম চালু করে দিছে, মাজারে আসলে কি করতে হয়, গরু ছাগল দিতে হয়, তারপরে এরকম উরস করতে হয়, মিলাদ মাহফিল করতে হয়। মনে হয় এটার নামে কি তারা ইবাদত। কিছু সহজ সরল মানুষ এই বন্ধ পীরদের খপ্পরে পড়া মাজারে যায় যায় তারা এটারে কি মনে করতেছে বলেন, দিন মনে করতেছে, ধর্ম মনে করতেছে। আর এই ধর্ম মনে করে সে নিজেকে জাহান্নামের আগুনের উপযুক্ত করতেছে, নাউজুবিল্লাহ। মানে এদের থেকে তারে আর কে বাঁচাবে? এখানে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম বলতেছেন, কিন্তু এই উলামায়ে কেরামের কথা শুনে শুনে সে যদি ফিরত আসে তাহলে সে হেদায়েত পাবে। আর যদি এই গুমরাহির মধ্যে থাইকা তার মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সমস্ত মাজারে সেজদা করা জায়েজ হইতো, বলেন সবচেয়ে দামি মানুষ যারে সৃষ্টি না করলে আল্লাহ তাহলে কিছু বানাইতেন না, সেই নবীজির তাহলে মাজারে রোজায় যায় মানুষ সেজদা করতো কিনা বলেন? উনি কিন্তু পুলিশ খাড়া থাকে, যারা হাজী সাহেব গেছেন উনি কিন্তু কারো সেজদা করে না, কেউ নবীজির রোজায় যায় কেউ সেজদা করে না। কিন্তু এই বাংলার জমিনে মানে এরকম অনেক বাজার আছে যেখানে মানুষ সেজদা করে। নবীজির যদি শ্রেষ্ঠ মানব আর কেউ হইতে পারে না, তার মাঝে কারো চেষ্টা করতে দেয় না। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাখিযু কবরি ওয়াসনান, তোমরা আমার কবরকে ইবাদতের স্থান বানাও না। নবীজি বলে গেছে এটা। তাহলে সাধারণ পীরদের কি কবর সেজদা করা যাবে? যেখানে নবীজির কবরে সেজদা করতে নিষেধ করছে, ইবাদতের স্থান বানাও না, তাহলে সাধারণ যে সমস্ত পীর মাসেক এরা কি আমরা নবীজির থেকেও শ্রেষ্ঠ? তাদের কবর কি সেজদা করা যাইব বলেন? এরপরে নবীজি আরেক হাদিসে বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, নবীজি বলেন তোমরা আমার কবরকে নির্দিষ্ট সময়ের জন্য কি বানাও না, সমাবেশের স্থান বানাও না। এই যে উরস যে হয়, তারপরে যে মিলাদুন নবী যে হয়, এরকম যে বিভিন্ন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী মাজারে যে হয়, তাহলে তারা এই দুটো দিন আনন্দ ফুর্তি করে ঢুল ডক্কর বাজা এরকম বিভিন্ন হারাম কাজগুলি করতেছে। এই যে একত্রিত হইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তাহলে নবীজি তার কবরে কি এগুলি উরস করতে নিষেধ করছেন, এরকম সমাবেশ করতে নিষেধ করছেন? নবীজির রওজায় তার উম্মত তো সবসময় দুরূদ পড়বে, কিন্তু নবীজির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এরকম ভাবে কি করতে নিষেধ করছে, ওরকম সমাবেশ করা নিষেধ করছে। তাহলে এই সমস্ত আমাদের দেশের পীর সাহেবরা, বন্ধ পীরেরা কি করে, উরস করে, মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, এটি কি জায়েজ হবে বলে? জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দা। নবীজি বলেন, আমি যেটা আদেশ না করছি এটা যদি কেউ করে সে কি মরদুদ, সে আল্লাহর লানত প্রাপ্ত, সে অভিশপ্ত হবে। মানে আল্লাহর রাসূল যেটা আদেশ করে নাই সেটা যদি আমি করি তাহলে আমি নবীর তরিকাকে কি বর্জন করলাম। ওরস নিষিদ্ধ হওয়ার হাদিস বলে এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন,
এরকম ভাবে তিনি কোন উরস অনুষ্ঠিত হওয়ার কারণে মানুষ কি করে এখানে যায়, কি হয়, গুনাহের কাছে লিপ্ত হইতেছে। মানুষ সোয়াব তো দূরের কথা, মানে তার থেকে আমি যাই হেদায়েত পাবো তো দূরের কথা, আমি যাই আরো তারে কি কষ্ট দিতেছি। মানে এরকম মোহতারাম হাজিরিন, চিশতিয়া তরিকার আলেম যারা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনছেন। এরকম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোথাও ওইখান দিয়ে মাজারের কাছ দিয়ে কোথাও যাইতেছিলেন, প্রোগ্রাম শেষ করে আসার পথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে তিনি গেলেন। তো এরকম যারা কাওয়ালি গান গায়, কাওয়ালি যারা গায়, ঢুল তবলা লয়ে ওরা বসে আছে, দেখতেছে কি এরা না আমগো হুজুরের বদনাম কয়। মানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছে, এই সমস্ত আলেমরা না আমগো এরকম হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আজকে দি হুজুরি আমগো মাজারে আইতাছে। তাহলে এই এবারে আলেমদের মুখ কি বন্ধ হয়ে গেছে, এরা বলতেছে এটা। তখন ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারটাকে কি করলেন, জিয়ারত করলেন। জিয়ারত করে যখন ফিরত আসতেছে, যারা কাওয়ালি গাইবে তারা এরকম বসে আছে, তারা বলতেছে হুজুর আমাদের এখানে একটু বসেন। কি বলতেছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে আমাদের এখানে একটু বসেন। তখন তিনি বলতেছেন, আমি যদি তোমাদের সাথে বসি, এখানে যিনি শুয়ে আছেন তিনি নারাজ হবেন, তিনি কষ্ট পাবেন। কি বলতেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আমি যদি তোমাদের সাথে বসি, এখানে যিনি শুয়ে আছেন তিনি কি হবেন, নারাজ হবেন, কষ্ট পাবেন। তোমরা কি চাও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমি তোমাদের কাছে বসার কারণে নারাজ হোক, কষ্ট পাক? তখন জিজ্ঞাসা করো, হুজুর এটা তো বুঝলাম না, জিয়ারত করলেন চলে যেতেছে, কষ্ট পায় না, আপনি আমাদের সাথে বসলে কষ্ট পাবে, এর কারণটা কি? তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তোমাদেরই হুজুর পীর সাহেব হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো নুসুস। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন, এই যে তোমরা যে কাওয়ালি গাইতেছ, এই কাওয়ালি গাওয়ার জন্য 4টা শর্ত আছে। কয়টা শর্ত? এই 4টা শর্ত যদি এই কাওয়ালির মধ্যে পাওয়া যায় তাহলে কাওয়ালি গাওয়া জায়েজ আছে। যদি এই 4টা শর্ত তোমাদের এই কাওয়ালির মধ্যে না পাওয়া যায় তাহলে কি জায়েজ নাই, সোজা কথা। তখন যদি হুজুর তাহলে শর্তগুলি কি? 1 নম্বর শর্ত হইল, যিনি কাওয়ালি গাবেন ওনার মুখে দাড়ি থাকতে হবে। কি থাকতে হবে? যে সমস্ত মাজারে যারা যায় কাওয়ালি গায়, এরা কি দাড়ি আছে বলে? দাড়ি চাষি না বাড়ি নেয়। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি কাওয়ালি গাইবেন তার মুখে দাড়ি থাকতে হবে। কি থাকতে হবে? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না। কাওয়ালি গাবে ঠিকই, শুধু মুখেই গাবে, কোনো বাদ্যযন্ত্র হইলে হবে না। 3 নম্বর শর্ত তিনি বলতেছেন, এই কাওয়ালির যে ভাষাটা হবে এর মধ্যে কোনো মন্দ, কোনো খারাপ, কোনো বাক্য হতে থাকতে পারবে না। আছে না এই যে সমস্ত বাজারের মধ্যে বন্ধ যে সমস্ত অশ্লীল ভাষায় গানগুলি গাওয়া হয়, এটি কি কোনো জায়েজ হয়? তাহলে এটি বলতেছে কোনো মন্দ অশ্লীল বাক্য কাওয়ালির মধ্যে থাকতে পারবে না, তাহলে কি হবে? জায়েজ হবে। 4 নম্বর শর্ত বলতেছে, আল্লাহ পাকের হামদ ও নাত অর্থাৎ রসুলের প্রশংসা, আল্লাহ রসুলের প্রশংসা এই হাম নাতের মধ্যে, এই কাওয়ালের মধ্যে যদি থাকে তাহলে কি হবে বলেন? জায়েজ হবে। তাহলে আমরা যদি গাইতেছি এটি তো দুনিয়ার প্রশংসা ও প্রেমিকার প্রশংসা, এরকম মানে মনের মধ্যে কি হয়, এরকম ভাবে রঙ্গ ফুর্তি তৈরি হয়ে যায়। এই সমস্ত গাওয়ালি দিয়া এই সমস্ত যদি কাওয়ালির মধ্যে থাকে তাহলে কি হবে না বলে? জায়েজ হবে না। এই 4টা শর্ত যদি পাওয়া যায়, 1 নম্বর কি? দাড়িওয়ালা লোক হইতে হবে, বাদ্যযন্ত্র থাকতে পারবে না। 3 নম্বর, মন্দ কোনো বাক্য থাকতে পারবে না। আল্লাহ পাকের হামদ প্রশংসা থাকতে হবে ওর মধ্যে, তাহলে কাওয়ালি কি হবে বলে? জায়েজ হবে। তখন ওই কাওয়ালি যারা ওই মাজারে যারা ছিল, সাথে সাথে তাদের কাছে যত বাদ্যযন্ত্র ছিল সবাই খাজা মঈনুদ্দিন চিশতির রওজার পাশে কি পুকুর বা আছে, ওটার মধ্যে সবাই ভাঙ্গা ওইগুলি ফালাই আর তওবা করছে, হুজুর আমরা তো এতদিন কেউ জানি নাই, যিনি আজকে শুয়ে আছেন উনি যে কিতাব লিখে গেছে এটাও আমরা জানি না। উলামায়ে কেরাম এই কিতাব আপনারা পড়ছেন, আপনারা জানছেন, যার কারণে আজকে আমরা জানতে পারলাম। সাথে সাথে ওনারা এই ভুল বুঝার কারণে তওবা করে বাদ্যযন্ত্র সব ভাঙ্গা সব পুকুরে কি করছে? ফালাই দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে কি করছে বলেন? হেদায়েত দান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে, বলে ইয়া ফাতিমা বিনতু মুহাম্মাদিন লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। নবীজি বলতেছে, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি শুনো, আমি তোমার কোনো উপকার পৌঁছাইতে পারবো না আল্লাহ যদি না চায়। আল্লাহ চাইলে কি
বলতেছে নবীর মেয়েরে, নবী বলতেছে আমি তোমার কোনো উপকার পৌঁছাইতে পারবো না, মিনাল্লাহি শাইআন, যদি আল্লাহ কিছু না চায়। আল্লাহ যদি উপকার পৌঁছাতে চায় তাহলেই কি সম্ভব। এরপরে বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ, আমি নিজের পক্ষ থেকে কোনো উপকার তোমার জন্য পৌঁছাইতে পারবো না, ওয়ালা দাররা, এবং কোনো ক্ষতিও তোমার করতে পারবো না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলেই ক্ষতি হবে, আর আল্লাহ চাইলে কি উপকার হইতে পারে, এছাড়া কি কোনো সম্ভব না। ওয়ালা কুনতু আ'লামুল গায়বা, নবীজি বলেন আমি কোনো গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম সমস্ত ভালো ভালো জিনিসগুলি আমার জন্য আমি বেছে নিতাম, ঠিক কিনা। নবীজি যদি গায়েব জানতেন তাহলে কি ছাগলের গোশত মধ্যে বিষ মিশিয়ে খাওয়াইছে, তাহলে তিনি বিষ মিশানো গোশত খাইতেন? বলেন, নবীজি যদি গায়েব জানতেন, নামাজে দাঁড়াইছেন জুতার মধ্যে নাপাকি আছে পায়ের মধ্যে, সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম করছে জুতা খুলে ফালাই দিচ্ছে, কিন্তু নবী যদি আগেই যদি গায়েব জানতো তাহলে পায়ের মধ্যে যে নাপাকি আছে তাহলে এটা ফালাই দিত না, আগেই খুলে যাইতো কিনা। কিন্তু নবীজি কি জানে না, গায়েব জানে না। যারা সুন্নি এরা কিন্তু নবীজি গায়েব জানে, এটা তারা বিশ্বাস করে। এই আকীদা যদি আমরা বিশ্বাস করি নবীজি গায়েব জানে, তাহলে আমার ঈমান থাকবে না, ঈমান কি থাকবে না। আবার আমরা যদি হুজুর কিছু কিছু যে কইছে ওটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে, এর লেগে নবীজি জানছে, তাহলে কি এটা গায়েব হলো? আল্লাহ জানাইছে তারপরে জানছে, কেউ না জানে আগে যদি জানে এটার নাম গায়েব হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনাল খায়রি ওয়া মাসানিয়াস সু, যদি আমার জানতাম গায়েব তাহলে আমি সমস্ত ভালো জিনিসগুলি বেছে বেছে নিতাম, খারাপগুলি বেছে নিতাম। ওয়া মা মাসানিয়াস সু, আমাকে কোনো মন্দ স্পর্শ করতে পারতো না। আপনি যদি আগে থেকেই জানেন যে আপনি গরুটা মরে যাবো, আপনার এই বিপদ হবো, তাহলে তো আপনি ওই সমস্ত বিপদের কাছে যাবেন না, ঠিক না। নবীজি যদি জানতো তাহলে নবীজি বলেন আমি কি খারাপগুলি নিতাম না, সব ভালোগুলি আমি বেছে বেছে নিতাম। ইন্না আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, নবীজি বলেন যে ইন্না, বলে আমি মুমিন সম্প্রদায়ের জন্য সুসংবাদ দানকারী এবং তাদেরকে ভীতি প্রদর্শনকারী। আল্লাহর নবী আমাদেরকে কি বিভিন্ন সুসংবাদ শুনিয়ে গেছেন, আর আমাদেরকে বিভিন্ন আযাব থেকে গুনাহ থেকে সতর্ক করে গেছেন। নবী পবিত্র কোরআনের সূরা রুমের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবীজিকে বলতেছে যে নবী মৃত ব্যক্তি কি শুনে না, মৃত ব্যক্তিকে শোনানো যায় না, যিনি কবরে মাজারে শুয়ে আছেন উনি কি শুনবো? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে উনার কাছে চাই আমার লাভ কি? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি, হে নবী আপনি কি করেন? ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথে আহ্বান করেন, ডাকেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি, উত্তম বাক্য দ্বারা হিকমতের দ্বারা মানুষকে আপনি আল্লাহর দিকে কি করেন? ডাকেন, আহ্বান করেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু, বলে আপনি তাদেরকে উত্তম তরিকায় উত্তম পন্থায় মানুষকে উত্তম কৌশলের মাধ্যমে হিকমতের মাধ্যমে আহ্বান করেন, ডাকেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে কে অধিক গুমরাহ হয়ে গেছে এটা কে ভালো জানে? বলেন আল্লাহ তাআলাই জানে। ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব, হুয়া আ'লামু, জানে, বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহর রাস্তা থেকে যারা গুমরাহ হয়ে গেছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ এটাও জানেন কারা হেদায়েতের পথে আছেন, ঠিক না? এখন আমার ভিতরে কি আছে, আমি মাজারে যাই কি করতেছি এটা কে জানে? আল্লাহ পাক জানে না? আমি মাজারে যাই বাবার কাছে কি চাইতেছি এরকম আল্লাহ পাক জানে এই লোকটা গুমরাহির মধ্যে আছে নাকি এরকম হেদায়েতের উপর আছে। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হেদায়েতের পথে থাকার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় আমাদেরকে চলার কথা বলে গিয়েছেন, আমরা যদি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকায় চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাতের রাস্তা দেখাবেন। আর যদি আমরা নিজের মন মতো চলি, গুনাহের রাস্তা অবলম্বন করি, তাহলে আমাদের কি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, তাহলে একমাত্র শান্তি আর কামিয়াবি পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে জান্নাতি হওয়ার জন্য আমল করার তৌফিক দান করেন। আজকে একটা সমাবেশ আছে তাবলীগের মার্কাজের পাথালিয়া, এরকম মডেল মসজিদ থেকে শুরু হয়ে মার্কাজ পর্যন্ত ফৌজদারি পর্যন্ত যাবে। তো আসলে এটা আমাদের ইমানি দায়িত্ব
এরকম ওই যে তবলিগের ময়দানে এরকম ভাবে আমাদের ইজতেমা যেন সঠিক সময়ে সঠিকভাবে হয়, আর কোনো যেন কেউ বাধা বিপত্তি না দিতে পারে, এরকম যারা বিভ্রান্ত দল যারা আছেন এরা যেন আমাদেরকে এরকম ভাবে ময়দানে কোনো মানে বাধা সৃষ্টি করতে না পারে, এই ব্যাপারে আজকে একটা বিক্ষোভ বা মানববন্ধন কি হবে, সংগঠিত হবে জুমার নামাজের পরে। আমরা সবাই যারা পারি এরকম চেষ্টা করি ইমানি দায়িত্ব নিয়ে, যাতে আমরা যদি এখানে উপস্থিতি হই তো আল্লাহ এটা বলতে হবে, আল্লাহ তোমার একটা দিনের কাজের জন্য আমরা এরকম হোক এটার পক্ষে ছিলাম, এটা বলতে পারবো না। ওখানে যে এইটাই বোঝালো যে এটা সরকার বুঝবে যে না এই তবলিগের উলামায়ে কেরামের পক্ষে অনেক লোক আছে, যে এটা বুঝলে হয়তো আমাদের ব্যাপারে কি স্বীকৃতি দিয়ে দিবে যে এটাই হবে উলামায়ে কেরামের ইজতেমা। আপনারা কি যাইতে চান না সবাই? ইনশাল্লাহ আমরা যারা পারি সবাই আজকে জুমার নামাজ পড়া ওই মডেল মসজিদে খাওয়া দাওয়া কিন্তু পাবেন না। যারা এরকম আগে থেকে নিয়ে প্রস্তুতি নিয়ে এক জুমার নামাজ পড়েই যদি আমরা চলে যাই তাহলে কি একমাত্র এই সমাবেশ পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুমা